গুড আফটারনুন। সকালে উঠলাম, উঠে ওয়ার্কআউট করেছি, করে কিছু কাজ ছিল সে কাজগুলো সারলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, স্নান তো কমপ্লিট হয়েই গেছে, ওরও স্নান কমপ্লিট, আমারও কমপ্লিট, পুজোও হয়ে গেছে। ইনফ্যাক্ট এখন বাজে হচ্ছে 12:10। তো ও দেখছে রাইমস আর আমি জাস্ট এসে বসলাম। এখন বাজে হচ্ছে 1:10। তো এবার মেয়েকে খাওয়াবো, মেয়েকে এখন খাইয়ে নিই। আজকে স্যাটারডে, নিরামিষ অবভিয়াসলি। তো এবেলা হয়েছে হচ্ছে সয়াবিন দিয়ে সব সবজি দিয়ে ঝোল। আজ দুটো আমাদের লাঞ্চ কমপ্লিট হলো, আমারও হলো, মেয়েরও হলো। তো একটু পরে ওকে কথা বলতে দেয় না, তো চেল্লায় না। একটু পরে ওকে মুসাম্বিটা দেবো, এক্ষুনি মুসাম্বি দেবো না, কারণ এই জাস্ট খেয়ে উঠলো। তো মুসাম্বি দিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। আজকে মুসাম্বি জুসটা এতটা মিষ্টি ছিল, এটা এক এক দিন এক এক রকম থাকে। কোনো দিন খুব মিষ্টি, যেমন আজকে প্রচণ্ড মিষ্টি ছিল। কোনো দিন একটু টক থাকে, সেটাই খেয়ে নেয় অবশ্য, বায়না করে না না খাওয়ার। তারপরে ওকে না আমি অ্যাপেল আর মোসাম্বিটা ডেলি দিই বলে না, ও মানে অ্যাপেল আর মোসাম্বি জানে কখন কোন টাইমে দিতে হয়, সেই টাইমেও বলে অরেঞ্জ জুস। অন্ধকার হয়ে যাবে। তো যখন মোসাম্বির টাইম হয় তখন বলে অরেঞ্জ জুস, আর যখন অ্যাপেল খাওয়ার টাইম হয় তখন বলে আপা, এরম বলে। তো খেয়ে নেয়, কোনো ব্যথা নেই। তো এখন ওকে ঘুমটা পাড়াবো, সব আমি ঠিক করছি, ঘরে যাতে কোনো লাইট না আসে। নেই, এখন বাজে 5:30। তো 10 মিনিট আগে, মামা সুইচ অফ দ্য ফ্যান, সুইচ অফ দ্য ফ্যান। তো 10 মিনিটস আগে এই ফ্যান অফ করছে। 10 মিনিটস আগে মেয়ে উঠলো। উঠে ওর ঘুম থেকে ওঠার পর ডেলি ডিউটি হচ্ছে ওই জানলাটা একটু দাঁড়ায়, তারপর ওর মুডটা ঠিক হয়, নর্মালে আসে, তাহলে খিচড়ে থাকে মুখটা। তো আমরা বেডরুম থেকে আসলাম লিভিংয়ে। দাদু ঠাকুমা হামি দাদাইয়ের সাথে কথা হয়েছে, ভিডিও কল হয়েছে, বিকেলে বাবার সাথে হলো। রেখে দাও, ওখানে যাও, কিপিট দে। এবার আমার ডিউটি ওর অ্যাপেল বয়েলড। আপা খাবে, আপা অ্যাপেল বয়েল, তাই তো? কিপ ইট দেয়ার, গো। কোথা থেকে নিয়েছো? where you have took this? keep it there. আমি ওর অ্যাপেলটা বসিয়ে দিলাম, এখন বাজে 5:30, না সরি 5:50 বাজে। ওর অ্যাপেলটা বসিয়ে দিলাম, আর তার সাথে সাথে ওবেলা যে রান্না হবে আমাদের ঝিঙে আর রুটি, ঝিঙের তরকারি আর রুটি, সেটাও কেটে রেখে দিলাম, আমারই সুবিধা হবে। আয় বাইরে আয়। তো আমি রান্নাঘরে কাটছিলাম সব তরকারিগুলো, আমাকে গিয়ে ABCD পড়াচ্ছে। তোমাদের একটা কথা বলা হয়নি, এই কিছুদিন আগে থার্সডেতে বাইরে গেছে ব্যালকনিতে গিয়ে, ওর হ্যাবিট আছে গ্রিলের ভেতর দিয়ে মুন্ডু বের করে নিচে দেখে, নিচটা সব ঘোরাফেরা করে, তো নিচে দেখে। আস্তে আস্তে তো বড় হচ্ছে, মাথাটাও তো বড় হচ্ছে, মুন্ডু ঢুকিয়েছে, মামা মুন্ডু ঢুকিয়েছে আর বের করতে পারছে না। সে কান্না জোর করে বের করতে গেছে, মাথায় লেগেছে, সাইডটাতে লেগেছে, আবার বাবা আবার জল টল দিয়ে দিল, তারপর আবার ঠিক হয়েছে। এখনই খেলছে নিজের মতো। আমি অ্যাপেলটা বসিয়ে দিয়েছি। ওর অ্যাপেল বয়েল সেদ্ধ হওয়ার পর যতক্ষণ সিটিটা গেল কুকারে, আমি ঝিঙে আলুর তরকারিটাও বসিয়ে দিলাম, আমার সুবিধা হবে তাতে। তো রাত্রেবেলা রুটিটা করবো,
রুটি করলেই হয়ে যাবে। যত কাজ এগিয়ে রাখা যায় ততই আর কি ভালো। তো এখন এই অ্যাপেলটা বের করছি। ওর অ্যাপেল খাওয়া কমপ্লিট হলো অ্যাট লাস্ট। এখন ঘুরে বেড়াচ্ছে। এখন বাজে হচ্ছে 6:45। এখনও বাইরে লাইট রয়েছে, আমি সন্ধ্যেও দিতে পারছি না। বাইরে লাইট রয়েছে বলে আমি সন্ধ্যাটাও দিতে পারছি না। কখন অন্ধকার হবে তারপর সন্ধ্যা দেবো আমি। তো আমার ঝিঙের তরকারিও কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র রাত্রেবেলা রুটিটা হবে। আবার রুটি খাবে না পরোটা খাবে জানি না। যদি পরোটা খেতে চায় তাহলে বলবো পরোটা আনতে, রেডিমেড পরোটা ভেজে নিলেই হয়ে যাবে। আর রুটি করলে তো রুটি খেলে তো রুটি করতে হবে। দেখা যাক কী করে। এখন বাজে 7টা। আমার এই সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার ফোন করবো ওর বাবাকে, রুটি খাবে না পরোটা খাবে জিজ্ঞেস করবো। দেন আবার যাব রান্নাঘরে কাজ করতে। আর চুলটাকে বেঁধে দিয়েছি জোর করে। সোনাটা সে সোনামা, সোনামা, সোনাটা এখন মুখ দিয়ে বেরোচ্ছে না। ওকে ওর বাবা বলে ডাকে তো সোনামা, সোনাটা। ও বলে সোনামা, সোনাটা। এতক্ষণ আমি আর মেয়ে মিলে ফটো তুলছিলাম, ওকে একটু চটকে আদর করছিলাম, এই করছিলাম। আর একটু আগে আমার শাশুড়ি ফোন করে বললো আজকে একাদশী, আলতা পড়তে হবে। তাই এখন এই যে আমার কাজ, এখন বসে বসে পড়ছি। এও বসে আছে, এখন এও পড়বে, একেও পড়িয়ে দেবো। এখন বাজে হচ্ছে 9:45। তোর বাবা এখন আসছে আর পরোটা আনছে, পরোটা খাবে ঝিঙের তরকারি দিয়ে। আর এতক্ষণ আমি মেয়ের সাথে খেলা করছি, ওর সাথে টাইম স্পেন্ড করছি। ওর বাবা এক্ষুনি ঢুকলো বলে আর কি। তো আজ রুটি করার ঝামেলা থাকলো না, পরোটা ভেজে নেবো। পরোটা ঝিঙের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর দেখুন বসে বসে আলতা পরলাম আমি মা মেয়ে মিলে। মেয়েও তাই খাবে, পরোটা আর তরকারি। আমি আলমারি খুলে ওর যে গোল্ড জুয়েলারিগুলো ও পেয়েছিল অন্নপ্রাশনেতে, সেইগুলো সব একটু গোছাচ্ছিলাম। তো একটা বের করে ওর হাতে আংটি পরেছে, হাতে পরা আছে আংটি। পরাই না ওকে, ওর গলার হার হাতের বালা কিছু ওকে পরাই না, কারণ ও পরতে চায় না। হাতের বালা পরাই তো, দেখো এক হাতে বালা এক হাতে বালা নেই। ও কি করে টেনে টেনে খুলে দেয়। আর সোনার জিনিস তো এরমভাবে যদি খুলে দেয় তাহলে জিনিসটা হারিয়ে যাবে, সোনা বলে কথা। আর ওর হাতের সোনার বালাটা মোটা খুব, সেই জন্য আমি পরাই না। রূপোরই বালাই পরে না, তো আমি সোনা ওকে কী পরাবো, এখানে পরাই না। গলার হার ফারও কিছুই পরে। হ্যাঁ, রূপোর হার গলায় মাঝখানে ছিল, তোমরা অনেকে খেয়াল করেছ না। আমি তখনও ব্লগিং করতাম না, যখনও গলায় রূপোর হার ছিল। রূপোর হারটাকে এই কী বলে ওগুলোকে, নজর ফল লাগানো ছিল, মুখে দিয়ে দিয়ে চিপিয়ে চিপিয়ে নজর ফলটা খুলে গেছে। হারটাকে একদিনকে খেলতে খেলতে আমার টান মেরেছে, হার ছিঁড়ে গেছে। তোকে আমি কি হার পরাবো, ওকে আমি কিচ্ছু পরাই না। হার মালা ফালা কিচ্ছু না, সব রাখা আছে। আজকে ওই যখন গোছাচ্ছিলাম আলমারিটা একটু, তখন দেখলো জুয়েলারিগুলো দেখে একটু টানাটানি করছিল, তো একটা আংটি পরিয়ে দিয়েছি। রাত্রিবেলা শোবার সময় খুলিয়ে দেবো, পরা থাকবে না হাতে, ও নিয়ে টানাটানি করবে, বেকার হারিয়ে যাবে। রাত্রিবেলা শোবার সময় খুলে দেবো। এখন একটু পড়ুক। চুপ করে বস না রে, তখন থেকে এগার করে যাচ্ছিস। এক সেকেন্ডের জন্য একটু যদি চুপ করে বসো তো। আমাদের ডিনার কমপ্লিট হলো, পরোটা ঝিঙে আলুর তরকারি। আর মেয়ে পরোটা খায়নি, ওর জন্যে ওর বাবা বললো ওকে পরোটা খাওয়াতে হবে না, ওর জন্য 2টো রুটি করো। তো ওর জন্য 2টো রুটি করলাম, তো খুব একটা বেশি ঝামেলা হলো না, 2টো তো রুটি। তো
তো মেয়ের এখনও খাওয়া হয়নি, ও খাবে এখন, কারণ ও আমাদের সাথে টুকটুক করে একটু পরোটা খেয়েছে। আর আমাদের খাওয়া কমপ্লিট, 10টার মধ্যে খাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার মেয়ে এখন বাবার সাথে বাইরে খেলছে করছে, আমি এসেছি এবার বিছানা টিছনা করবো শোয়ার জন্যে। আজকে ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কালকে আসবার একটা ব্লগ নিয়ে। গুড নাইট।